এই বাড়িরই আমার এই কাকিমা যিনি আছেন আর এখানে কাকু আছেন, ওনাদেরই ছেলে ব্যাঙ্গালোরে থাকতো, সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির জব করতো এবং সেখানে কয়েকদিন আগে তার ডেঙ্গু হয় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়। কিন্তু আসলে গরিব মানুষেরা এরা বুঝেও ওঠে না যে কোথায় ভর্তি হয়। সরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকে, তো তাড়াহুড়া করে সেখানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয় এবং সেখানে তার 2-3 দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয়। কিন্তু ওই প্রাইভেট হসপিটালে হওয়ার কারণে অনেক পয়সা, সেখানে প্রায় অনেকগুলো টাকা জমে যায়, 40-50 হাজার টাকা দিতে হবে, নতুবা সেখানে তার ডেড বডি তারা ফিরিয়ে দেবে না। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি প্রয়াস শুরু করি বিভিন্নভাবে অফিসিয়ালস যোগাযোগ করা, যে কোম্পানিতে এরা প্রপার দিতেও পারছিল না এদের ডিটেলস, যেগুলো সেখানে মৃত্যু যেখানে হয়েছে, কোন হসপিটালে কোথায় চাকরি করতো, এগুলো বের করে সেখান থেকে আমরা ডেড বডি হসপিটাল থেকে নিয়ে ফ্লাইটে এনে এই বাড়িতে আনা হয়েছে। এবং এটা দুঃখদায়ক, আমি তো আর বলতে পারবো না খুব একটা কাজ হয়েছে, কারণ আমি তো আর ওনাদের জীবিত ছেলে দিতে পারিনি। তো আমার প্রয়াস ছিল যে ডেড বডিটা কমসে কম গ্রামে ফিরে আসুক। আমি একটাই বলবো আপনাদের মাধ্যমে, আমাদের গ্রামের ছেলেরা যারা বাইরে কাজ করতে যান, সতর্কতা অবলম্বন করা, বাড়িতে ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো, যে কোম্পানিতে কাজ করি বাড়িতে এগুলো যেন দিয়ে রাখা হয়। তাহলে কি হয়, কোনো সময় কোনো দুর্ঘটনা হলে সেটা কাজ করতে বা তাদের কাছে সুবিধা পৌঁছাতো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। আর এরা এত গ্রামের, এত প্রান্তিক গ্রাম আপনারা দেখছেন, দেবস্থলের মতো এলাকায় ওদের বাড়ি, এরা বাড়ির সঙ্গে সেই সম্পর্ক ঠিক ছিল না যে কোথায় থাকে, কোথায় তাদের ঘর ভাড়া, কোথায় কাজ করছে, এগুলো প্রপার ছিল না, তার জন্য একটু অসুবিধা হয়েছে। 3-4 দিন সময় লেগে গেছে নিয়ে আসতে।